রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি ওই দিন রাত্রে বা দিবসে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতি হবে। সাইয়্যিদুল ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা। আমি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আছি আমার সাধ্য অনুযায়ী। আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কৃত অপরাধের অনিষ্ট থেকে। আমি স্বীকার করছি আমার প্রতি আপনার নিয়ামত এবং স্বীকার করছি আমার গুনাহ, সুতরাং আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সহিহ বুখারী 6323, সহিহ মুসলিম। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এ মাসে অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্ভাগা তারা যারা রমজান পেয়েও মাগফিরাত বা ক্ষমা লাভ করতে পারল না। সহিহ বুখারী। মহান আল্লাহ তাআলা একটি গুণ হচ্ছে ক্ষমা করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। সূরা গাফির আয়াত 3। জেনে রেখো, তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। সূরা আজ-জুমার আয়াত 5। হে নবী, আপনি আমার বান্দাদের বলে দিন, আমি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল-হিজর আয়াত 49। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এ মাসে অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্ভাগা তারা যারা রমজান পেয়েও মাগফিরাত বা ক্ষমা লাভ করতে পারল না। আল্লাহ আমাদের সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।